শুভ সকাল। আবার আপার প্রাইমারির ঘাপলা। আপার প্রাইমারির মধ্যে অন্তিম প্যানেলের মধ্যে আবার ব্যাপক দুর্নীতি। গতকাল ম্যাট 638 কেসটি উঠেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। সেখানে কেবলমাত্র কমিশনের আইনজীবীকে বলতে দেওয়া হয়েছিল যে আপনি বলুন। তিনি 2 ঘন্টা ধরে বলেছিলেন, কি বলেছিলেন এবং স্বীকার করে নিয়েছেন যে 13,333 জনের মোট একটা প্যানেল করেছে, লাস্ট পর্যন্ত প্যানেল করেছে। কিন্তু প্রথমেই তারা যে 14,333 জনের একটা প্যানেল করেছিল, ভালো করে শুনুন, প্রথমে 14,339 জনের একটি প্যানেল করেছিল। সেখানে 1,463 জন বাদ দিয়েছে। কারা বাদ দিয়েছে? বিচারপতি বাদ দেয়নি। স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই বাদ দিয়েছে। কত? 1,463 জন। অবাক হয়ে যাবেন। এবং কিভাবে বাদ দিয়েছে দেখুন, 1,463 জন। তার ভিতরে দেখুন যে ওএমআর শিট যে স্ক্যানের মধ্যে 2 নম্বরই ছিল 3 জনের, 2 জনের ক্যাটাগরি প্রবলেম, অর্থাৎ জেনারেল, সে ঢুকে গেছে এসসির মধ্যে, এরকম ধরনের। আর মানে কি হচ্ছে আপনি বুঝুন, 559 জনের ওএমআর 2 রকম, অর্থাৎ দুবার 2 রকম ওএমআর পাওয়া গেছে। এটা কোনো দিনই সম্ভব? সুতরাং 559 জন বাদ চলে গেল। আরেকটা দেখুন, ভারতেও ঘটেনি। স্কুল সার্ভিস কমিশনের যে 9, 10, 11, 12 আর ওই যে গ্রুপ সিডিতেও ঘটেনি। আপার প্রাইমারিতে যেটা একটা অদ্ভুত ধরনের 2 নম্বরই ঘটিয়েছে, সেটা কি 902 জনের যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের উপরে কি হয়েছে, হোয়াইটনার ব্যবহার করা আছে। অর্থাৎ যা উত্তর করেছে সেটা মানে বুঝিয়ে দিয়ে, সেটা মুছে দিয়ে আবার তার উপরে আবার ফের সঠিকটা করে দিয়েছে। আপনার ভাবা যায়? কি অদ্ভুত ধরনের মানসিকতা। সুতরাং 719 জন বাদ দিয়েছে। এটা কারা বাদ দিয়েছে? কমিশন নিজেই বলেছে আমরা বাদ দিয়েছি। এবং তখনই মাননীয় বিচারপতি বললেন যে মৌসুমী ভট্টাচার্য যে প্যানেল ক্যান্সেল করে বলেছিল আপনারা রিচেক করবেন না, তাহলে এটা আবার রিচেক আপনারা করলেন কেন? বললেন আচ্ছা, আবার ফের আমরা রিচেক করেও, এরপর আবার ফের রিচেক করেছে। রিচেক করার পরে সেখানে ফের দেখা যাচ্ছে আবার গোলযোগ শুরু হয়েছে। সেখানে গোলযোগ কি শুরু হয়েছে? আবার ওর ভিতর থেকে 719 জনের মধ্যে বলেছে হুজুর এখানে এই 84 জনকে নেওয়া যেতে পারে, 84 জনকে নেওয়া যেত। এবং দেখুন এর ভিতরে আবার 42 জন নট কোয়ালিফাইড, তারা একদম কোয়ালিফাইড নয়। ভাবুন কিভাবে দুর্নীতি। অর্থাৎ সবাই ভেবেছিল যে আপার প্রাইমারি সব কিছু রেডি হয়ে আছে, তাহলে এবারে শুধু স্কুলে তারা চলে যাবে। কিন্তু তাদের স্কুলে যাওয়া এখন আপাতত দূরস্থ বলে মনে হচ্ছে। অর্থাৎ কোনো জায়গাতেই কমিশন কিন্তু সুষ্ঠুভাবে কাজ করেনি এবং করছে না। যে সুতরাং আপাতত কেবল শোনা হলো স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীদের কথা। এরপরে সামনের সপ্তাহের দিকে শোনা হবে মাননীয় যারা হচ্ছে কি এটাকে কমপ্লেন করেছে, অর্থাৎ মাননীয় বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা শোনা হবে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওদিন মাত্র কিছু সময় কথা বলেছিলেন। তিনিই বলেছিলেন হুজুর প্যানেলও মনে হয় ক্যান্সেল করতে হবে, কারণ প্যানেলের মধ্যে দিনের পর দিন আরও নতুন নতুন কিছু বার হচ্ছে। তো আপনারা আবার, আমি একটি রিপিট করছি, আপনারা ভাবুন যে প্যানেল অলরেডি জমা দিয়ে দিয়েছে এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্য সেই যে প্যানেল ক্যান্সেল করেছিল সারা ভারতবর্ষে তোলপাড় হয়েছিল, আবার নতুন প্যানেল করলো, তার ভিতরে আবার ঘাবলাবাজি। আপনি দেখুন 902 জনের তারা যে ওএমআর শিটটা তাদের যে পাওয়া গেছে, সেই ওএমআর শিটের উপরে হোয়াইটনার ব্যবহার করেছে। সেটা কে করেছে? নিশ্চয়ই কমিশনের লোকজন করেছে। তার মানে কমিশনের লোকজন এর ভিতরে পূর্ণাঙ্গভাবে জড়িত। এবং কি বললাম, 42 জন হচ্ছে কে নট কোয়ালিফাইড। আর কি 32 জনের মার্কস কম, মানে অনেক কম। 32 জন তারা মার্কস পায়নি। টেটে যে মার্কস পেতে হয় 150 নম্বরের মধ্যে 60%, সেই মার্কস তারা পায়নি। কিন্তু 32 জন তারা মার্কস পায়নি।
সুতরাং কিভাবে এরা দুর্নীতি করছে আপনারা দেখুন। সুতরাং বললাম না, এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এর পরবর্তী আপডেট আমি আপনাদের নিশ্চয়ই দেবো, দেখতে থাকুন।